সিরিয়ার শাম উপকূলে একটি ছোট গ্রাম ছিল, যেখানে মাটির বাড়ি আর সরু গলিগুলোর মাঝে একটি পুরনো ঝুপড়ি ছিল। এই ঝুপড়িতেই থাকত ইউনুস, একজন মধ্যবয়সী জেলে। তার মুখে বলিরেখার জাল বিছানো ছিল। রোদ আর সমুদ্রের হাওয়া তার গায়ের রং কালো এবং চোখগুলোকে ক্লান্ত করে দিয়েছিল। তার হাতে সবসময় একটি পুরনো জাল থাকত, যা সে প্রতিদিন ভোরে অন্ধকারের মধ্যে নিয়ে নদীর দিকে বেরিয়ে যেত এবং সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে বাজারে বিক্রি করত। ইউনুস গরিব ছিল, কিন্তু মনের দিক থেকে সংকীর্ণ। যা আয় করত তা জমিয়ে রাখত, কিন্তু ভাগ্যের সাথে যেন কোনো শত্রুতা তৈরি হয়েছিল। যতটুকুও সে কামাত, পরের দিনই কোনো না কোনো বিপদ তার ঘাড়ে এসে পড়ত। কখনো স্ত্রী অসুস্থ হতো, কখনো ঘরের ছাদ ফুটো হয়ে জল পড়ত, আবার কখনো জাল ছিঁড়ে যেত। সে প্রতিদিন পরিশ্রম করে ক্লান্ত হতো, কিন্তু হাতে কিছুই অবশিষ্ট থাকত না। দিনে দিনে তার মনেই ধারণা জন্মেছিল যে হয়তো তার ঘরে কোনো অমঙ্গল আছে, অথবা তার উপার্জনের ওপর কারো নজর লেগেছে। এক রাতে যখন বৃষ্টি হচ্ছিল এবং ঘরের দেওয়াল বেয়ে জল পড়ছিল, ইউনুস একাকী তার ভেজা বিছানায় বসে ভাবছিল, আমি দিনরাত পরিশ্রম করি, তবুও কেন কিছু বাঁচে না? কেন এমন হয়? সেই রাতেই সে সিদ্ধান্ত নিল যে সে এখান থেকে হিজরত বা দেশ ত্যাগ করবে। কোনো নতুন জায়গা, নতুন শুরু, হয়তো সেখানে ভালো কিছু হবে। সকাল হতেই সে তার সম্বল হিসেবে শুধু প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিল। একটি ছেঁড়া পুরনো বস্তা, তার জাল, একটি চাদর আর কিছু শুকনো রুটি। সে তার গাধার ওপর সওয়ার হয়ে সিরিয়া থেকে মুদ্রায়নের দিকে রওনা হল। মুদ্রায়নের সফর সহজ ছিল না। পাহাড়, মরুভূমি, দীর্ঘ জনমানবহীন পথ, কোথাও ছায়া নেই, কোথাও জল নেই। পথের মাঝে সে ক্লান্ত হয়ে এক পুরনো সরাইখানায় থামল। রাত হয়ে গিয়েছিল। আকাশে তারারা নিস্তব্ধ ছিল এবং চারদিকে নির্জনতার প্রতিধ্বনি হচ্ছিল। ইউনুস এক কোণে বসে চাদর গায়ে দিয়ে চোখ বন্ধ করতে যাবে, ঠিক তখনই এক ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেল, ভাই, একটু জল, শুধু এক ঠোক। ইউনুস ঘাড় ঘুরিয়ে দেখল এক বৃদ্ধ ফকির ধুলোয় শুয়ে দুর্বল স্বরে জল চাইছে। ইউনুসের মনে দ্বিধা জাগল। সে ক্লান্ত ছিল, জলও সামান্যই ছিল, আর অনেকটা পথ বাকি ছিল। কিন্তু কেন জানি সে জলের পাত্রটি তুলে ফকিরের দিকে এগিয়ে দিল। ফকির জল পান করল, শান্তিতে শ্বাস নিল এবং বলল, তুমি আল্লাহর বান্দাকে সাহায্য করেছ, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ইউনুস চুপ করে রইল। ফকির তার দুর্বল হাত তুললেন, নিরনো দোয়া করলেন এবং তারপর অন্ধকারের মাঝে হারিয়ে গেলেন। ইউনুস চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিন্তু সেই রাতে প্রথমবারের মতো মনে এক অদ্ভুত শান্তি অনুভব করল। সকালের আলো আকাশের প্রান্তে ফুটে উঠছিল। সরাইখানার দেয়ালগুলো তখনও রাতের ক্লান্তিতে ডুবেছিল। ইউনুস চাদর গুছিয়ে নিল, তার পুরনো জাল ও বস্তা সামলে ধীর লয়ে সফরের জন্য রওনা হল। ফকিরকে আর দেখা গেল না। হয়তো রাতেই তিনি অন্য কোথাও চলে গিয়েছিলেন, কিন্তু তার দোয়া ইউনুসের মনের গভীরে প্রতিধ্বনি হয়ে রয়ে গিয়েছিল। পথ এখন আরও কঠিন হয়ে উঠেছিল। পাহাড়ি রাস্তা, বালুকাময় প্রান্তর, জায়গায় জায়গায় কাঁটাঝোপ। অনেক দিন সে শুধু শুকনো রুটি খেয়ে কাটিয়েছে। একদিন এমনও এলো যখন গাধাটি ক্লান্ত হয়ে বসে পড়ল। ইউনুস তার বস্তা নিজের কাঁধে তুলে নিল এবং খালি পায়ে বালুর ওপর হাঁটতে লাগল। কিন্তু এখন তার মনে কোনো অভিযোগ ছিল না, মুখেও না, মনেও না। সে শুধু এইটুকুই বলতো, যার রিজিক, জীবিকা আল্লাহ লিখে রেখেছেন তা অবশ্যই পৌঁছবে। কয়েক সপ্তাহ কেটে গেল। অবশেষে মুদ্রায়নের চিহ্ন দেখা দিতে লাগল। দূরে একটি খাল প্রবাহিত হচ্ছিল এবং খেজুর গাছের আড়ালে শহরের পুরনো প্রাচীরগুলো দৃশ্যমান হচ্ছিল। ইউনুসের ঠোঁটে এক স্বতঃস্ফূর্ত হাসি ফুটে উঠল। সে ক্লান্ত ছিল, কিন্তু হেরে যায়নি। মুদ্রায়নে প্রবেশ করে সে একটি পুরনো মহল্লায় পৌঁছল। সেখানে গাছের নিচে একটি ছোট বাজার বসেছিল এবং কিছু জেলে তাদের জাল সেলাই করছিল। ইউনুস তাদের কাছে খোঁজ খবর নিল এবং জানালো যে সে সিরিয়া থেকে এসেছে এবং কাজ খুঁজছে। এক জেলে বলল, এখানে নদী আছে বটে, কিন্তু তোমাকে আগে অনুমতি নিতে হবে। কয়েকদিন অপেক্ষা করো, হয়তো কোনো সুযোগ মিলে যাবে। ইউনুস সেই পুরনো অভ্যেসে কাজ শুরু করল। সকালে নদীর পাড়ে যেত, জাল ফেলত, অল্প কিছু মাছ ধরে বাজারে আনত।
বিক্রি করত এবং যা অবশিষ্ট থাকত তার থেকে কিছুটা নিজের জন্য রেখে বাকিটা আশেপাশের ফকির মিসকিনদের মধ্যে বিলিয়ে দিত সে যে কিনা একসময় সিরিয়ায় একজন লোভী জেলে ছিল এখন প্রতিদিন নিজের উপার্জনের একটি অংশ কোনো না কোনো অভাবী মানুষকে দিয়ে দিত কারণ ফকিরের সেই দোয়া তার চিন্তাভাবনা বদলে দিয়েছিল কিছুদিনের মধ্যেই তার সততা ও দানশীলতার কথা শহরে ছড়িয়ে পড়ল মানুষ তার হাতের মাছ বেশি আগ্রহ নিয়ে কিনতে লাগল সে সবসময় সঠিক ওজনে দিত কখনো কম করত না আর যখন কারো কাছে পুরো টাকা থাকত না তখন বলতো এটা আল্লাহর সাথে ব্যবসা তোমার সাথে নয় এখন প্রতিদিনের শেষে তার কাছে কিছু না কিছু বেঁচে যেত শান্তি বরকত এবং মনের তৃপ্তি সে যে একসময় সিরিয়ায় অভাব ও বরকথীনতা নিয়ে দুশ্চিন্তায় থাকত এখন মুদ্রায়নে আল্লাহর ওয়াদার ওপর বিশ্বাস করতে শুরু করেছিল ইউনুসের জীবন এখন এক নতুন রঙে রাঙিয়ে উঠেছিল সকালে সে স্বচ্ছ নিয়তে নদীতে জাল ফেলত এবং সন্ধ্যায় সেই জাল খয়রাতের দরজায় নিয়ে যেত মুদ্রায়নের মানুষ তাকে সম্মানের চোখে দেখত শিশুরা সালাম দিত আর বৃদ্ধরা দোয়া করত একদিন বাজারে এক ধনী বণিক ইউনুসকে ডাকল সেই ইউনুসের নম্র ব্যবহার সাধারণ পোশাক এবং দানশীলতার সুখ্যাতি শুনেছিল বণিক বলল আমি শুনেছি তুমি আল্লাহর সাথে ব্যবসা করো কিন্তু দুনিয়াতেও তো মুনাফা চাই যদি তুমি আমার সাথে হাত মেলাও তবে আমি তোমাকে বড় নৌকা ও কর্মচারী দেব মাছ তুমি বিক্রি করবে আর লাভ অর্ধেক অর্ধেক ইউনুস নম্রভাবে জবাব দিল আমি কৃতজ্ঞ কিন্তু আমার জন্য সেই রিজিকটুকুই যথেষ্ট যা আমার রব আমার ভাগ্যে লিখে রেখেছেন আমি উপার্জন করি খাই দান করি এবং ঘুমাই এটাই আমার সম্পদ বণিক অবাক হয়ে জিজ্ঞেস করল তোমার কি সম্পদের লোভ নেই ইউনুস হেসে বলল লোভ আছে তবে আল্লাহর সন্তুষ্টির সেই রাতে ইউনুস বিছানায় শুয়ে আকাশের দিকে তাকাল হালকা বাতাস বইছিল দূর থেকে কোনো মসজিদ থেকে এশার আজানের ধ্বনি ভেসে আসছিল তার চোখে জল চলে এলো এটা ছিল কৃতজ্ঞতার অশ্রু যা সিরিয়ায় থাকাকালীন কখনো ঝরেনি পরের দিন সকালে যখন সে নদীতে পৌঁছাল একটি ছোট বাচ্চা তার কাছে এলো তার হাতে একটি খালি মাছের ঝুড়ি ছিল সে বলল কাকু মা অসুস্থ আর বাবা অনেক দিন ধরে কাজে যেতে পারেননি যদি কিছু মাছ পাওয়া যেত তবে ঝোল করে খেতাম ইউনুস সে শিশুকে তার পুরো দিনের উপার্জন দিয়ে দিল এবং শুধু এইটুকু বলল বাবা আমি আল্লাহর সাথে ব্যবসা করছি তুমি তার অংশ নিয়ে যাও এই দৃশ্য দেখে নদীর পাড়ে থাকা অন্য জেলেদের মন বদলে গেল কেউ কেউ ইউনুসের পথ অনুসরণ করল রিজিকের ধারণা পাল্টাতে শুরু করল যারা আগে মেপে মেপে দিত এখন তারা মন খুলে দান করতে শুরু করল মুদ্রায়নের গলিগুলোতে এখন ইউনুসের উদাহরণ দেওয়া হতো বাজারে যখন কোনো কঠোর হৃদয়ের বণিক কৃপণতা করত তখন ক্রেতারা প্রায়ই বলে উঠত আহা তুমিও যদি ইউনুসের মতো হতে যে কিনা আল্লাহর সাথে ব্যবসা করে একদিন ইউনুস নদীর পাড়ে বসেছিল তখন এক অপরিচিত যুবক তার কাছে এলো তার পোশাকে ধুলোবালি চেহারায় ক্লান্তি আর হাতে একটি ছোট খালি থলে সে ইতস্তত করে বলল চাচা 3 দিন ধরে কিছু খাইনি দেওয়ার মতো কিছু আছে কি ইউনুস হেসে তার চাদরের এক কোণ খুলল যেখানে সামান্য শুকনো মাছ কিছু শুকনো রুটি আর একটি ছোট মাটির পাত্র ছিল সে সব ওই যুবকের সামনে রেখে দিল এবং বলল বাবা এর মধ্যে থেকে যা চাও নিয়ে নাও যুবকের চোখ ভিজে এলো সে বলল আমার মনে হচ্ছে যেন এই সব আল্লাহ আমার জন্যেই রেখেছিলেন ইউনুস নম্রভাবে উত্তর দিল আর আমার মনে হচ্ছে যেন তুমি আমার জন্য পরীক্ষা হয়ে এসেছ যাতে আমি প্রমাণ করতে পারি যে আমার সওদা বা চুক্তি এখনও আল্লাহর সাথেই আছে ঠিক সেই মুহূর্তে ওই বণিক যে আগে ইউনুসকে লাভের প্রস্তাব দিয়েছিল সেখান দিয়ে যাচ্ছিল সে এই দৃশ্য দেখে থমকে দাঁড়াল তার মনে যেন এক আঘাত লাগল তার মনে পড়ল কতবার সেও এমন ভিক্ষুকদের তাড়িয়ে দিয়েছিল সেই ইউনুসের কাছে এসে বলল তুমি জিতে গিয়েছ ইউনুস তুমি আসল মুনাফা পেয়ে গিয়েছ যে ব্যবসা মানুষের হৃদয় বদলে দেয় সেটাই আসল ব্যবসা ইউনুস আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল এই মুনাফাও সেই রবেরই যার সাথে সওদা করেছিলাম সেই রাতে মুদ্রায়নের কাজী ইউনুসকে ডাকলেন তিনি বললেন শহরের মানুষ চায় যে তুমি গরিবদের বিষয়গুলো দেখাশোনা করো মানুষ তোমাকে বিশ্বাস করে ইউনুস বলল আমি তো সামান্য একজন জেলে কাজী সাহেব কাজী জবাব দিলেন না তুমি সেই আয়না যাতে আমরা সবাই নিজেদের মুখ দেখতে চাই এখন ইউনুস শুধু দানকারী ছিল না বরং মুদ্রায়নে দানশীলতা
আমানতদারি এবং তাওয়াক্কুলের বা নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল। মুদ্রায়নের একটি সকাল ছিল বিশেষ। ইউনুস অভ্যাসমতো নদী থেকে ফিরে এসে নিজের জাল সকাতে দিচ্ছিল, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হল। এক যুবতী মেয়ে চাদরে মুখ ঢেকে নিচু স্বরে বলল, বাবাজি, আমার মা অসুস্থ, ওষুধ কিনতে পারছি না। লোকে বলে আপনি কাউকে খালি হাতে ফেরান না। ইউনুস কিছু না বলে নিজের পকেট থেকে একটি ছোট থলে বের করল, যাতে কিছু দিনার ছিল। সে থলেটি ওই মেয়েকে দিল এবং বলল, মা, এটা ওষুধের জন্য, আর তোমার মাকে বলো যে একজন জেলে দোয়া করেছে, আল্লাহ সুস্থ করে দেবেন। মেয়েটি কাঁপানো গলায় কৃতজ্ঞতা প্রকাশ করল এবং কাঁদতে কাঁদতে চলে গেল। ইউনুসের প্রতিবেশীরা, যারা প্রায়ই তার এই উদারতায় অবাক হতো, একদিন বলে বসল, ইউনুস ভাই, তুমি কতদিন এভাবে সব বিলিয়ে দেবে? নিজের জন্য কিছু রাখো। বার্ধক্য দরজায় কড়া নাড়ছে। ইউনুস হেসে আকাশের দিকে তাকাল, তারপর নম্রভাবে বলল, যখন আমি সম্পদ আগলে রেখেছিলাম তখন তা ফুরিয়ে গিয়েছিল, যখন আমি সম্পদ বিলিয়ে দিলাম তখন বরকত এলো, আর যখন আমি আল্লাহর সাথে সওদা করলাম তা কখনো লোকসানে গেল না। সেই দিনই মুদ্রায়ন থেকে সেই কাফেলাটি সিরিয়ায় ফিরে যাচ্ছিল, যেটি বহু বছর আগে ইউনুসকে নিয়ে এসেছিল। কাফেলার সর্দার ইউনুসকে বলল, চলো ইউনুস, এবার আমরা তোমাকে সম্মানের সাথে ফিরিয়ে নিয়ে যাব। সিরিয়ার মানুষ তোমাকে দেখতে চায়। ইউনুসের মনে তোলপাড় শুরু হল। বহু বছর আগের সেই মুহূর্তটি মনে পড়ে গেল, যখন সে রিক্ত হস্তে, ভগ্ন হৃদয়ে ও একাকী সিরিয়া থেকে বেরিয়েছিল। এখন ফিরে যেতে হবে, কিন্তু খালি হাতে নয়, বরং ভরা মন নিয়ে। ইউনুস কাফেলা সর্দারকে বলল, আমাকে অনুমতি দাও, আমি একবার নদীর পাড়ে গিয়ে কিছু বলতে চাই। সে নদীর কাছে গেল, নিজের জালটি হাতে নিল, আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার রব, যেদিন আমি আমার প্রথম মুনাফা তোমার নামে উৎসর্গ করেছিলাম, সেই দিনটিই ছিল আমার আসল লাভ। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার সাথে আমার সদা কখনো শেষ হবে না। তারপর সে তার জালটি নদীর পাড়ে রেখে দিল। অন্য এক জেলে সেটি তুলে নিল, হয়তো সেও একদিন আল্লাহর সাথে ব্যবসার অর্থ বুঝতে পারবে। কাফেলার সফর আবারও সেই পাহাড়ার দুর্গম উপত্যকা পেরিয়ে সিরিয়ার দিকে রওনা হল। এইবারও ইউনুস সেই একই মানুষ ছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, শান্তি, কৃতজ্ঞতা এবং সেই গাম্ভীর্য যা কেবল উৎসর্গকারীদের নসিব হয়। পথে অনেক মুসাফির তার কাছ থেকে দোয়া চাইত, পরামর্শ নিত, এবং তার ঠোঁটে বারবার একটিই বাক্য আসত, যে আল্লাহর সাথে ব্যবসা করেছে সে কখনো লোকসানে পড়েনি। যখন কাফেলাটি সিরিয়ার সেই পুরনো নদীতীরের শহরে প্রবেশ করল, তখন মানুষ অবাক হয়ে গেল। সেই একই ইউনুস, যাকে একসময় অবজ্ঞার সাথে বিদায় জানানো হয়েছিল, আজ সে কাফেলার সাথে সম্মানের সাথে ফিরছে। তার কাছে সোনা চাঁদের স্তূপ ছিল না, কিন্তু তার চরিত্র ও কথার মধ্যে সেই উজ্জ্বল্য ছিল যা মানুষের হৃদয় জয় করে নেয়। সবার আগে সে সেই ঝুপড়ির কাছে পৌঁছল যেখানে একসময় তার নিজের ঘর ছিল। বাইরে সেই পুরনো কাঠের খাটিয়া ছিল এবং সেখানে বসেছিল সেই প্রতিবেশী যে একসময় বলেছিল, তুই চিরকাল খালি হাতেই থাকবি। ইউনুস তাকে দেখে হেসে বলল, এখন বলো, তুমি কি কখনো কাউকে দিতে গিয়ে তার সম্পদ কমতে দেখেছ? সে চুপ হয়ে গেল, তার চোখে অনুশোচনা ছিল। ইউনুস তার কাঁধে হাত রেখে বলল, দেরিতে হলেও আজ তো শিখলে। তারপর সে মসজিদে গেল, মানুষের সাথে দেখা করল, শিশুদের মিষ্টি দিল এবং সবাইকে একটি কথা বলে গেল, আমি ফকির নই, কারণ আমি আল্লাহর সাথে সওদা করি, আর যে আল্লাহর সাথে সওদা করে সে কখনো খালি হাতে ফেরে না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, ইউনুস একাকী নদীর পাড়ে গেল। আকাশে চাঁদ উজ্জ্বল ছিল, জলের ওপর নিস্তব্ধতা। সে মাটিতে সেজদা করল এবং বলল, হে আমার রব, যখন আমি লোভী ছিলাম তখন সব হারিয়ে ফেলেছিলাম। যখন তুমি আমার হাত থেকে সব ছিনিয়ে নিলে, আসলে তুমি আমার হৃদয় পূর্ণ করে দিলে। এখন যদি আমি নাও থাকি, এই গল্প কারো না কারো হৃদয়ে বেঁচে থাকবে, যে শিখবে যে তোমার সাথে ব্যবসা লোকসানের নয়, বরং শান্তির। এই শিক্ষা কখনো মুছে যায় না, কারণ এমন মানুষ প্রতিটি যুগে থাকে যারা আল্লাহর ওপর বিশ্বাস করে খালি হাতে বেরিয়ে পড়ে এবং ভরা মন নিয়ে ফিরে আসে। তো বন্ধুরা, যদি আপনাদের আমাদের আজকের গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।